শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আর আমি এই যখন মাছ বেছে নিচ্ছি, এই মাছ দিয়ে একটা দারুণ রেসিপি করব বন্ধুরা। আজকে আর করবো না, অন্য একদিন করে সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর লাউ তো তোমরা অনেকভাবেই খেয়েছো, আমি তো মাছ দিয়ে করবো লাউটা। এর জন্য এই যে মাছ পুরো কাটা ছাড়িয়ে বেছে নিচ্ছি এখন। আর আর কে কে লাউ মাছ দিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্টে জানিও। আমার দিয়ে তো আমি শ্বশুরবাড়িতে আসার পরে মানে এই মাছ দিয়ে লাউ খাওয়া শিখেছি। আর এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এই দেখো পুরো মাছ থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই মাছটা আমি লাউয়ে দিয়ে নেব। দাঁড়াও বন্ধুরা, হাতটা ধুয়ে নিই। ভীষণ গরম বন্ধুরা, কি বলবো। তাড়াহুড়ো করে রান্না বান্নাটা শেষ করার চেষ্টায় আছি। হয়ে গেছে, মা সকালে দুখানা রেসিপি করেছে। আর আমি একটা দুপুরবেলা রেসিপি করবো অবশ্যই, সেটা খুব তাড়াতাড়ি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো বন্ধুরা। আর তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকেও। এবং আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্ট করতে ভুলবা না, তোমাদের কমেন্টের আশায় থাকি। আর যারা তোমরা কমেন্ট করো তাতে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। আর লাউ না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ওই কারণে একটু চিনি দিয়ে দেবো। যেহেতু প্রথম দিকে দিইনি, একদম শেষে লাউ প্রায় হয়ে এসে তখন চিনিটা দিচ্ছি। তোমরা কেউ লাউ মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার মানে খুবই দরকার, যেহেতু এটা না প্রায় আমি বিয়ের পর থেকে এই জিনিসটা নিয়ে ভীষণ ভোগান্তিতে পড়েছি, এক এক সময় ভীষণ অসুবিধায় পড়েছি। কিন্তু এখন সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। অবশ্যই তোমরা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। সেই মানে কি বলতো বন্ধুরা, কোনো নর্মাল সমস্যা না, ভীষণই বড় রকম একটা সমস্যা ছিল, সেটা আমার এখন সমাধান করে দিয়েছে হাজবেন্ডরা। তোমার এতটাই এখন মনের মধ্যে খুশি, কি বলবো তোমাদের। মানে কি বলতো বন্ধুরা, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যেহেতু আমি নয়, মাও তোমার মাঝে কদিন ধরে সেই সমস্যাটার সম্মুখীন হচ্ছে, কিন্তু এই তাই এক সপ্তাহ হলো সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। যেহেতু মাছটা ভেজে রাখা বন্ধুরা, ওই কারণে তোমার একদম লাউ হয়ে গেছে, নামাবো ঠিক তার আগে দিয়ে এটা নামিয়ে নেবো। এখন আমি এখনো মাছের ঝোল বাকি আছে, মাছের ঝোলটা এরপরে করবো। আর এই যে বন্ধুরা, তোমার লাউ তরকারি করার পরে চলে এসেছি মাছ ধুতে। যেহেতু একটা মাছ ছিল, ওটা দিয়ে লাউ তরকারি করে নিয়েছিলাম, আর মাছ ধোয়ার পর তারপর ওটা দিয়ে মাছের ঝোল করব। আর দেখো বন্ধুরা, বাইরে কি রোদ্দুর, কি বলবো তোমাদের। এমন একদিকে মেঘ একদিকে রোদ্দুর, মানে আর এমন মেঘ করছে মনে হচ্ছে যেন একটু পরেই বৃষ্টি নামবে। তার জন্য মা সমস্ত কাপড় চোপড় ওদিক থেকে তুলে নিচ্ছে আগে আগেই। যেহেতু তোমার ক্যামেরাতে এদিকে সেট করো, ওই কারণে মায়ের ওদিকটা এখন দেখাতে পারছি না। যেহেতু আমি এখন মাছ ধুচ্ছি, বারবার তোমার হাত ধুয়ে ক্যামেরা ধরতে না অনেকটাই সমস্যা হয়ে যায়, ওই কারণে বন্ধুরা। আর আমি বারবার জানলা দিয়ে তাকাচ্ছি যে আজকে শুনলাম যে ঝড় বৃষ্টি হবে ভীষণভাবে। আর এই দেখো বন্ধুরা, এই গুলশাপটা প্রায় দিনই আমাদের বাড়ি থেকে তোমার চারিপাশে ঘোরে, দেখো কেমন
আর এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। এখানে তোমার হাজব্যান্ডের জন্য একটা মাছের তরকারি আছে, তো গরম করে নেব। আর এই যে একটা রেসিপি করেছি সেটাও এখন গরম করে নেব। আর ওদিকে চাল ভিজানো আছে। আর আমাদের জন্য কলা, পেঁপে, কুলেখাড়া শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করা হয়েছিল, সেটাও গরম করব। আর কড়াইয়ে লাউটা গরম করছি। আর দেখো বন্ধুরা কী মেঘ করেছে বিকালবেলা, মানে কি বলবো বন্ধুরা, তোমার সকালে যা মেঘ করেছিল ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু আবারও এরকম মেঘ করেছে, একটু পর আবার বৃষ্টি নামবে। আর এই যে বন্ধুরা বিকালবেলা একটু বাইরে বেরিয়ে পড়েছি, ভীষণ মেঘ করেছে, কি বলবো তোমাদের। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ওইদিকে সব খাবারগুলো গরম করছি বন্ধুরা, দেখো কি মেঘ করেছে। মানে সেই বৃষ্টি হবে বন্ধুরা। এবার দুপুরবেলাও ভালো বৃষ্টি হয়েছে, এখন আবার 1 ফুট 2 ফুট পড়ছে বন্ধুরা বৃষ্টি। চলো ঘরে যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। আর ঘরে চলে এসেছি বন্ধুরা, ঘরে চারিদিকে সব কাপড় মেলা। আরেকটা জিনিস তোমাদের বলি বন্ধুরা, যেটা তোমাদের বলেছিলাম সকাল থেকে বলবো, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি সেই জিনিসটা। আর অনেক দিনকার ইচ্ছা বা স্বপ্ন, যেটাই বললো বন্ধুরা, পূর্ণ হয়েছে। এই কলটা নিয়ে ভীষণ ভোগান্তিতে ছিলাম, সব সময় না জল পড়তো, খুব অসুবিধা হতো। দরকারের সময় না বন্ধ করতে পারতাম না ঠিক করে, সারা রাত জল পড়তো। এতে না ট্যাঙ্কির জল ভীষণভাবে নষ্ট হতো বন্ধুরা। আর দেখাচ্ছি আগে কোন কলটা ছিল। এই যে এরকম প্যাচ সিস্টেম কলটা ছিল, এই যে এটা খুলে রাখা হয়েছে। তোমার ওপরের ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে, ওই কারণে খুবই সমস্যার মধ্যে ছিলাম এতদিন। অবশেষে ফাইনালি সেটা হাজব্যান্ড ঠিক করে দিয়েছে। আর এই যে স্তুতি সোনা সন্ধেবেলা খেলা আরম্ভ হয়ে গেছে ওর, দেখো দুষ্টুমি দেখো। আর এখন একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, 1 পা 2 পা তুলছে এখন মাঝে মধ্যেই। ওই দেখো দেখো বন্ধুরা। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। এবং এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। তোমাদের কমেন্টের আশায় থাকি, আজও তোমাদের কমেন্টের আশায় থাকবো বন্ধুরা। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। আর আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজই ব্লগটি যেখান থেকে দেখছো, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেখো পুচকুসোনার একটা খেলনা হবে না, আর এই পেঙ্গুইনটাকে না ওর ভীষণ পছন্দের, এত ভালোবাসে এই পেঙ্গুইনটাকে ও। আর এই খেলনাগুলো না ওর ছোটোবেলায় তোমার ওর পিসির সব মা যত্ন করে রেখে দিয়েছিল নাতিপুতিদের জন্য। এখন এই যে স্তুতি সেনা খেলছে, দেখো ওইটাকে ফেলে আবার এইটাকে, একটাতে ওর মন ভরে না, দুখানাই একসাথে চাই ওর।